ঘুম ভাঙতেই অনুভব করি বেশ ভারী কিছু একটা আমার বুকে আছে। চোখ খুলতে দেখি রোদ আমার বুকে ঘুমিয়ে আছে। শরীরে এতটুকু শক্তি নেই যে ওকে সরাবো। এখন আমার শরীরে যে কিছুই নেই, শুধু একটা পাতলা চাদর ছাড়া। মনে পড়ে গেল কালকের কথা। জোর করে আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল। আমি অনেক আকুতি মিনতি করেছি, তবু কোনো লাভ হয়নি। নিজের সর্বস্ব দিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। কারণ রোদ সুঠাম দেহে একটা ছেলে দেখেই বোঝা যায় শরীরচর্চা বা জিম করে। আমি ওনাকে অনেক কিল ঘুষি মেরেছি। তারপর নিচে চোখ যেতে দেখি কাল যে শাড়িটা পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা ফ্লোরে পড়ে আছে, আর ব্লাউজটা দুভাগ হয়ে দুদিকে পড়ে আছে। আমি আর না পেরে ঢুকরে কেঁদে উঠি। কি হয়ে গেল এটা আমার সাথে এতদিনের মধ্যে? কাল এই সময় তো সকালটা কত সুন্দর ছিল, আর আজ আবার মনে হয় ওনাকে অনেক সরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শেষে পুরো শরীরটা অবশ হয়ে গেল, আর পারলাম না। নিজের দিকে দেখি আর মনে পড়ে উনি কিভাবে পশুর মতো আমাকে কামড়ে ছিঁড়ে খেয়েছেন। তাই ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই। সারা শরীরটা যে এখনও অবশ। পেটে, বুকে, গলায়, শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে এখন নখের আঁচড় বা দাঁতের কামড় নেই। সেখান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। বিছানাটাতেও রক্ত লেগে আছে। উনি পশু, উনি মানুষ নয়। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ওকে বুক থেকে সরিয়ে উঠালাম, কিন্তু ওনাকে বুক থেকে সরিয়েও নিজে আর উঠতে পারলাম না। আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটু শক্তি জুগিয়ে সাথে মনের জোর দিয়ে উঠলাম। বাথরুমে যাব, কিন্তু হাঁটতে পারছি না। খুব কষ্ট হলে কষ্ট করে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে দেখে আঁতকে উঠলাম। আমার শরীরে যে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শাওয়ার ছাড়তেই পুরো শরীর জ্বলতে শুরু করলো। তাতে কি এই কষ্ট কাল রাতের কিছুই নয়। বেশ অনেকটা সময় ধরে শরীরের সমস্ত শুকিয়ে যাওয়া রক্তগুলো ঘষে ঘষে তুললাম। তারপর বাথটব পরে বাইরে বেরোলাম। বেড়াতে দেখলাম উনি সোফায় বসে আছেন। আমাকে দেখে বললেন, যাহ, এটা কি করলে? আমার বিপক্ষে সমস্ত প্রমাণ নিজের হাতে ঘষে ঘষে উঠিয়ে দিলে। এখন কি করে পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবে? হ্যাঁ, সত্যিই তো। এটা আমি কি করলাম? নিজের হাতে সব প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দিলাম। এসব ভাবতে ভাবতে দেখি রোদ এসে আমার বাথটবের দড়ি খুলে দিয়েছে। আমি সমস্ত শরীর ঢাকার চেষ্টা করলাম। রোদ, এভাবে ঢাকার কিছুই নেই। কাল আমি তোমার সবই দেখেছি, আর নতুন করে কিছু দেখার নেই। এই বলে আমাকে সামনের দিকে ঘুরিয়ে পিঠ থেকে জামা সরিয়ে মলম লাগিয়ে দিল। চোখ খোলো, হয়ে গেছে, এবার খেয়ে নাও। ওষুধ খেতে হবে। খাবো না, আমার খাবার আপনি খান। বেশি না বকে যা বলছে তাই করো, নয়তো যা করব তুমি ভাবতেও পারবে না। কি করবে? আমার রেপ করবে? তাই করুন। এই বলে আমি বাথটব খুলে ফেলে দিই। এর পরক্ষে উনি আবার বুকে জড়িয়ে নেন। প্লিজ এরকম করো না। যত নড়াচড়া করবে তোমার শরীরে ব্যথাটাও বাড়বে। তারপর খেতে না ইচ্ছা করলে একটু খেয়েও নি। গলা থেকে তো খাবারও নামবে না। উনিও বেশ আরামে খাচ্ছে আর ফোন দেখছে। তারপর আমার হাতে ওষুধ দিয়ে খেয়ে নিতে বলে চলে যান। আমি ওষুধ খেয়ে ঘরে চোখ বুলিয়ে দেখলাম বেশ পরিপাটি করে ঘরটা। খুব দামি দামি জিনিস দিয়ে সাজানো, খুব শৌখিন, আর সব কিছু সাদা। দেওয়াল থেকে শুরু করে বেড কভার অবধি। বেড কভারের দিকে চোখ পড়ল। নিজের ভেতরে কেমন একটা ঝড় উঠে গেল। এখনও ধপধপে সাদা চাদরটা রক্ত লেগে আছে, যেগুলো প্রায় শুকনো রক্ত। আর মাথাটাও কেমন যেন চক্কর দিচ্ছে। তারপর হঠাৎ দরজা দিয়ে তাকালাম, দেখলাম উনি ভেতরে আসলেন, হাতে একটা প্যাকেট। উনি আমার সাথে এসে আমার হাতে প্যাকেটটা দিয়ে বলল, যাও রেডি হয়ে আসো, এতে তোমার সমস্ত জিনিসপত্র আছে। আশা করি আর কিছু লাগবে না। নাও, রেডি হয়ে নাও। উনি বললেন, চলে গেলেন। আমি বলি, কেন করলেন এমন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি আমার অধিকার তোমাকে ছুঁয়েছিলাম। কোনো অধিকার নেই আপনার। আপনি আমাকে অবৈধভাবে। চুপ! আমি তোমাকে অবৈধভাবে না, বৈধভাবে নিজের অধিকারে লাগিয়েই ছুঁয়েছি। কী অধিকার আপনি আমাকে ছুঁলেন? কী এত অধিকার আপনার? আর কিছু না বলার আগে উনি ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে শুষে নিতে থাকলেন, কিন্তু এই ছোঁয়াটা কোনো হিংস্রতা নেই, রূঢ়ভাবে নেই। উনি আবেশে আমার ঠোঁট শুষে নিয়ে আমায় ছেড়ে দেন, আর উনি বাইরে চলে যান। আমি প্যাকেট খুলে দেখি শাড়ি, ব্লাউজ, সায়া, চুড়ি সব আছে, আর কিছু লাগবে না। আমি পরে ওয়াশরুমে চলে গিয়ে বেরিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে। উনি বেরিয়ে আসতে দেখে আমাকে বলে আমার ব্যাগটা নিতে। আমি নিয়ে এলে আমার হাতটা টানতে টানতে বাইরে নিয়ে আসেন।
তারপর গাড়ির দরজা খুলে আমার খুব জোরে গাড়িতে ফেলে দিল। কিছু বলার আগেই বন্ধ করে নিজে এসে বসল। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি। জাহান্নামে। মানে? যেখানে নিয়ে যাচ্ছি চলো, বেশি কথা না বলে। না, যাব না। আমায় নামান। আমি জানি না। তোমার জানতেও হবে না। তাথই আর কিছু না বলে গেট খুলতে যায়, কিন্তু তার আগেই রোদ ওর হাত ধরে নেয়। ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি। কে সাহস দিয়েছে আমার হাত ধরার? আমার কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। আমি আমার অধিকার যা করার করেছি। কী অধিকার করেন বলুন তো? আপনি আমার সব শেষ করে আপনার শান্তি হয়নি? আর কি চান বলুন? তোমায়? আমায়? হাসলেন। আপনি তো আমার শরীর নিয়েছেন, তো আর কি লাগবে? চুপ, একদম চুপ। আমি আমার শরীর নিইনি। আমি বৈধভাবে তোমায় ছুঁয়েছি। আর কিছু বলার আগেই তাথই গেট খুলতে চায়, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। কারণ রোদ খুব ভালো করেই জানে তাথইয়ের মাথায় ঠিক নেই। আর ও এখন কী করতে পারে, তাই ও গাড়ির দরজা লক করে দেয়। রোদ শুধু আর চোখে তাথইকে দেখে। আর তাথই ফুঁসছে, ওই ম্যাডাম, কী হয়েছে? এটা কি আপনার বাড়ি এসে গেছে? তাথই বাইরের দিকে একবার তাকিয়ে আবার রোদের দিকে তাকিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে, কারণ রোদ কথা বলতে বলতে আনলক করে দিয়েছে।